হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা প্রত্যেকে কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু সবসময় হতাশই থাকি। ভাবো যে ধরো তুমি কোনো কিছু সাজেশন পেলে না, হতাশ। ধরো তুমি কোনো কিছু ভালোভাবে প্রিপারেশান নিয়ে গেছো, কিন্তু যতটা তুমি ভেবেছো সেই অনুসারে তোমার পরীক্ষায় সফল হতে পারোনি বা পরীক্ষা হয়নি, তুমি হতাশ, তুমি ফ্রাস্ট্রেটেড। তুমি কারোর কাছ থেকে খুব বেশি এক্সপেক্ট করেছো, সে তোমাকে সেই এক্সপেকটেশন অনুসারে কিছু দিতে পারেনি বা দেয়নি, তোমাকে বিট্রে করেছে বা তোমাকে ধোকা দিয়েছে। তো তুমি হতাশ হয়ে পড়ো, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ো, এবং তুমি এই ফ্রাস্ট্রেশন হওয়ার জন্য তুমি বিভিন্ন জনকে বিভিন্ন রকমভাবে রিয়াকশান দিয়ে ফেলো। তারা হয়তো দোষী নয়, কিন্তু তাদের অন্যের রাগ বা অন্য কোনো রিজনের কারণে তুমি তোমার বাবা মাকে হোক, বন্ধু বান্ধবকে হোক, যারা তোমার খুব কাছে, তাদেরকে হার্ট করে ফেলো এবং নিজেও ফ্রাস্ট্রেটেড হও, নিজেও হতাশ হয়ে যাও যে তুমি কাউকে বিশ্বাস করলে কিন্তু তারপরেও সে তোমার বিশ্বাসের মর্যাদা রাখলো না। অনেক ক্ষেত্রে আমরা হতাশ হই, তুমি কেন, সবাই আমরা বিভিন্ন ক্ষেত্রে হতাশ হই। কিন্তু গণিতে আমরা এই ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় মোটিভেট হওয়ার জন্য বিভিন্ন ভিডিও খুঁজে বেড়াই, বিভিন্ন রকমভাবে আমরা মোটিভেট হওয়ার চেষ্টা করি। কিন্তু গণিতের এমন একটি ফাংশনের কথা বলবো যে তোমাকে জীবনের চরিত্র গঠন করতে বিভিন্ন রকমভাবে হেল্প করে। যেমন ধরো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সামনে যেটি আসছে, আমরা যেটা পাচ্ছি বা আমাদের সামনে যেটি আসবে, সেটির উপর আমাদের কাউরির হাত নেই। বিভিন্ন ক্ষেত্রে খারাপ পরিস্থিতি হতে পারে, খারাপ মানুষ হতে পারে, খারাপ সিচুয়েশন হতে পারে, যাই হোক না কেন তার প্রতি আমার কোনো হাত নেই তাকে কন্ট্রোল করার মতন। কিন্তু তার আসার পর, সেটি গ্রহণ করার পর বা সেটি গ্রহণ না করারও কোনো আমার কাছে হাত নেই। আমি পারবো না যে আমি বলতে না বাবা আমার খারাপ পরিস্থিতি 2 দিন পরে বলতে পারবো না। কিন্তু আমার হাতে একটা জিনিস আছে, যে খারাপ পরিস্থিতিকে গ্রহণ করে আমি সামনে কীভাবে তার আউটপুট দেবো। মানে খারাপ পরিস্থিতি, খারাপ ব্যক্তি, খারাপ সব কিছুকে যদি ইনপুট হিসাবে ধরে নিই, তাহলে আউটপুটটা যেন আমি পজিটিভ দিতে পারি, সেটাই বলছে আমাদের একটি ম্যাথের ফাংশান, সেটি হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ফাংশান। ম্যাথে অ্যাবসলিউট ভ্যালু ফাংশান কি বলছে, যে তুমি আমার মধ্যে যা ইনপুট দাও না কেন, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, যা ইনপুট দাও না কেন, আমি কিন্তু তার রিপ্লাই হিসাবে আমি সবসময় পজিটিভই দেবো। অর্থাৎ -5কে তুমি বসিয়ে দাও, তার উত্তর তুমি পাবে 5, -3 বসালে পাবে 3, তুমি +5 বসালে পাবে +5। আমরা জানি অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, আমরা শিখেছি অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। আমাদের লাইফটাকে ঠিক সেটা বলছে না, আমাদের লাইফের গঠনটা যদি অ্যাবসলিউট ফাংশনের মতন যদি আমরা করতে পারি, তাহলে ভেবে দেখো যে সব কিছু নেগেটিভ কিছু আমরা গ্রহণ করব, কিন্তু আমি রিয়াকশান বা আমার আউটপুট বা আমার যা ফল প্রকাশ যেটি দেব, সেটি সবসময় যদি পজিটিভ দিতে পারি, তাহলে আমার মনে হয় চরিত্র গঠনের ক্ষেত্রে আরও বেশি আমরা অনেক এগিয়ে থাকবো। তাই সবসময় মাথায় রাখবো, আমাদের জীবনকে আমরা যদি পারি তাহলে অ্যাবসলিউট ভ্যালুর মতো করার চেষ্টা করব। সব ক্ষেত্রে পসিবল হয় না, কিন্তু যদি করতে পারি তাহলে দেখবে সমস্ত খারাপ পরিস্থিতি, খারাপ পরিস্থিতি, সমস্ত নেগেটিভ মানুষ, সমস্ত যাই কিছু এসে যাক না কেন, আমার তাদের থেকে সব কিছু নিয়ে আমি যখন তাদেরকে রিয়াকশান দেবো বা যার আউটপুট দেবো, সেটি সবসময় যেন পজিটিভ হয়। তো সেটি থাকলো আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য, যে গণিতের একটি ফাংশানও আমাকে লাইফ গঠনের অনেক কিছু বলে দিয়ে যায়।